শুরু করছি নজরে বাংলা। আজ কলকাতায় সেনা সম্মেলনে প্রধানমন্ত্রী, আজ ফোর্ট উইলিয়ামে সেনা সম্মেলনে নরেন্দ্র মোদী, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন। গতকাল রাতে রাজভবনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকের অনুষ্ঠান সেখানে থাকবেন তিনি। তারই সঙ্গে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আজ ঠিক কি প্রোগ্রাম রয়েছে, কি কর্মসূচি রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সান্নিক এবং রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। আমরা প্রথমেই যাব সান্নিকের কাছে। সান্নিক, আজকে এই সেনার অনুষ্ঠান ঠিক কিরকম কর্মসূচি রয়েছে এবং মোদী অনুষ্ঠান শেষে তারপর তার কি কর্মসূচি রয়েছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে আজকে যোগ দিতে আসছেন প্রথম দিনের অনুষ্ঠান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, তার প্রথম দিনের অনুষ্ঠানেই আজকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র এখানে যেটা হচ্ছে ইস্টার্ন কমান্ডে, শুধুমাত্র ইস্টার্ন যে বিভিন্ন কমান্ডাররা যারা রয়েছেন বিভিন্ন কমান্ডের, তারা প্রত্যেকে কিন্তু আজকে এখানে এসে যোগ দিতে চলেছেন। এখানে তারা যোগ দিয়ে মূলত বিভিন্ন কৌশলগত আলোচনা এবং এর পাশাপাশি এই গোটা আলোচনার মধ্যে এরপরে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কি কি বিশেষ নীতি গ্রহণ করা যায় সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই বার্ষিক এই সম্মেলন থেকে প্রত্যেক বছরই এরকম উঠে আসে। এবছর অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটা কলকাতায় হচ্ছে। যখন আমরা জানি একদিকে বাংলাদেশ, একদিকে চীন, বিভিন্ন ক্ষেত্রেই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের পূর্ব দিকের করিডোর যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই মুহূর্তে কলকাতায় ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে বসে আজকে এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে যোগ দেবেন দুপুর 1টার পরে। তিনি এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তিনি সরাসরি এখান থেকে বেরিয়ে বাইরে যে হেলিপ্যাড রয়েছে কলকাতা, এখানে আরসিটিসিতে যে হেলিপ্যাড রয়েছে সেখান থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং সেখান থেকে আজকে বিহারে তার কর্মসূচি রয়েছে, সেখান থেকে বিকেলে বিহারের কর্মসূচিতে যোগ দিতে তিনি উড়ে যাবেন। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো সান্নিক। রাজভবন থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, গতকাল মোদী রাজভবনে ছিলেন এবং সেখানে ঠিক কি হলো এবং আজ কখন রাজভবন থেকে বেরোবেন মোদী? দেখো, গতকাল 6:45 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপরে তিনি সরাসরি পৌঁছে যান রাজভবনে। রাজভবন থেকে আজ 9:30 নাগাদ তার বেরোনোর কথা আছে এবং ইতিমধ্যে ঘড়ির কাঁটায় 9:15 ছুঁই। রাজভবনের সামনের ছবিটা একবার দেখানোর চেষ্টা করি, তার কারণ রাজভবনের সামনে নিরাপত্তা এই মুহূর্তে প্রস্তুত। শুধু তাই নয়, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন উপস্থিত রয়েছে, ঠিক তেমনই আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেই রয়েছে সম্মিলিত সেনা বা সম্মিলিত কমান্ডার্স যে কনফারেন্স বা সম্মেলন, সেখানে উপস্থিত থাকবেন তিনি। রাজনাথ সিং, অজিত ডোভালও উপস্থিত থাকবেন। রাজভবনে গতকাল প্রধানমন্ত্রী রাত্রিবাস, তারপর আজ আর কিছুক্ষণের মধ্যেই 9:30 নাগাদ তিনি রওনা দেবেন বিজয় দুর্গের উদ্দেশ্যে এবং তারপর বিজয় দুর্গে যে সম্মিলিত সেনা সম্মেলন বা কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলন বা কনফারেন্স রয়েছে সেটা শেষ করে তিনি আজ দুপুর 1:30 নাগাদ আরসিটিসির যে হেলিপ্যাড রয়েছে সেখান থেকে কলকাতা বিমানবন্দর, তারপর বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কলকাতায় প্রধানমন্ত্রী বা রাজ্যে প্রধানমন্ত্রী এই নিয়ে এবছর 4 বার আমরা দেখেছি। গত 22শে আগস্ট শেষবার দমদম এসেছিলেন প্রধানমন্ত্রী, যদিও সেখানে সরকারি প্রোগ্রামের পাশাপাশি ছিল রাজনৈতিক কর্মসূচি এবং এবার সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি ছাড়া সম্পূর্ণ সরকারি অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রীর আগমন। আর সান্নিক যেমনটা বলছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সম্মেলন, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর রাত্রিবাস কলকাতায়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবছর এই 4 বার আসানসোল, দুর্গাপুর, দমদমের পর 4 বার এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা বা রাজ্য সফর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী থেকে আরম্ভ করে অজিত ডোভাল এবং অর্থাৎ যে সমস্ত অন্যান্য সেনা প্রধান রয়েছে তাদের এবারের যে সম্মেলন সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন বিজয় দুর্গের উদ্দেশ্যে। প্রস্তুতি একেবারেই তুঙ্গে, যেমনটা আমরা দেখলাম যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে আরম্ভ করে অন্যান্য যারা নিরাপত্তা বিষয়ক যারা আধিকারিক রয়েছেন তারা যেমন এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা রয়েছে সেটিও একেবারে প্রস্তুত। সব মিলিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে রয়েছে, আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ সুস্মিতা।